নমস্কার সকলকে, ভালোবাসার রান্না সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা অন্য ধরনের একটা ভাজার রেসিপি দেখাবো। নারকেল দিয়ে ধনেপাতার মনোহরা বলতে পারো, অথবা এই একটা মিষ্টি জাতীয় বড়ার আইটেম। এটা সাধারণত ভাজা বা বড়া আমরা যে ধরনের খাই, এটা ঠিক সেরকম নয়। একটু মিষ্টি, ঝাল, নুন সব কিছুর স্বাদ পাবে, একটু অন্যরকম খেতে। এখানে একটু ফ্রেশ ধনেপাতা লাগবে। এই ধনেপাতাটা পাতার অংশটাই বেশি নিতে হবে। ধনেপাতা লাগছে একটু সামান্য নারকেল কোড়া, একটু কিশমিশ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা যে যার পছন্দ মতো দেবে। 1 চামচ চিনে বাদাম ভেজে নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে গুঁড়ো করে দেবো। এখানে একটু বেসন নিয়েছি, সেটাও আমি রোস্ট করে নিয়েছি হালকা, খুব বেশি ভাজা নয়, কিন্তু রোস্ট করে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এছাড়াও যেটা লাগবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এটা সাদা তেলে করতে হবে। ঘি মিশিয়ে করতে পারলে ভালো হয়, না হলে শুধু সাদা তেলে হবে। চলো, আর বাকি যা যা লাগে তাই দিয়ে শুরু করে দিই রান্নাটা। প্রথমেই আমাকে এখানে সাদা তেল দিয়ে দিতে হবে। যদি তোমরা এখানে কেউ ঘি মিশিয়ে নাও তাহলে আরও ভালো লাগবে খেতে। এখানে আমি মোটামুটি 2 চামচ মতো সাদা তেল দিচ্ছি। এই তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার জন্য না তেল খুব বেশি গরম করা দরকার হয় না, ভাজতে ভাজতেই তেলের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন হয়ে গেছে, খুব কড়া করে ভাজতে হবে না, কিন্তু এই অবস্থায় আমি এটা বন্ধ করে দেবো। করে পেঁয়াজটা ঠান্ডা হতে দেবো এবং সম্পূর্ণ তেল থেকে এটাকে সরিয়ে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি, আর বাদামটাও গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই বড়াটা মাখবো। এর জন্য এখানে আমি যা যা নেব, এই বাদামের গুঁড়োটা নিয়ে নেব। 1 চামচ যে বাদামের গুঁড়ো নিয়েছি, এটা যদি বাদামটা সব মিহি গুঁড়ো না হয় কোনো চিন্তার কিছু নেই, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার এটা মোটামুটি কতটা হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে, সেই বুঝে, না হলে সব কিছু দিতে পারবে না। এবার এর মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দেব। নুন বুঝে দেবে, যদিও এখানে নারকেল আছে, তাও খুব বেশি নুন যেন কোনো কিছুতেই তো ভালো লাগে না। এই নুন দিলাম। এবার দেব গরম মশলা, 1/2 চামচ দেব গরম মশলা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ দেব গন্ধের জন্য। ঝালটা যে যার নিজের পছন্দ মতো। এখানে দেব সামান্য একটু চিনির গুঁড়ো, এইটুকু, যদি দরকার হয় আবার দেব। এবার এর মধ্যে যে বেসনটা রোস্ট করে রেখেছিলাম সেটা দেব। 2 চামচ আমি দেব। চেষ্টা করতে হবে বেসনটা যতটা কম লাগে, কিন্তু বাইন্ডিং তো হতে হবে। এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। এইগুলো আমি এইরকম গোল গোল করে নিয়েছি। হাতে একটু লেগে যাবে, কিন্তু হাতটা একটু পরিষ্কার করে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে আমি একটু সুজি রেখেছি, এই সুজির মধ্যে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব। করে এবার এই সুজিটা যেটুকু পারলাম ঝরিয়ে নিলাম। আমি বাঁ হাতে একটু তেল দিয়ে নিয়েছি, এইটার উপর আমি হালকা করে চাপ দেব। এটা তোমরা নারকেল ধনেপাতার কাবাব করলেই সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ এটা কাবাবেরই প্রিপারেশন, অথচ নিরামিষভাবে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে এই স্বাদটা আসবে না। এটা তৈরি করে নেওয়ার পরে আবার আমি সুজিতে একটু এটা ঘুরিয়ে নিলাম, নিয়ে যেটুকু সম্ভব সুজি আমি এখান থেকে ছাড়িয়ে ফেলবো। ব্যাস, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে এটা আমি ভাজবো। এগুলো সব তৈরি করে নিয়েছি, এবার এগুলো ভাজবো। যেটুকু সম্ভব সুজিটা আমি ফেলে দিয়েছি। এবার এগুলো আমি, তোমরা মনে করলে এটা ঘিয়ে ভাজতে পারো, না হলে আমার মতো তেলেও ভাজতে পারো। তবে ঘিয়ে ভাজলে সত্যি এর স্বাদ ভীষণ ভালো হয়। আর যেটা আগেও বললাম, এর মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে এই স্বাদটা আসবে না। এইবার এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজবো। এই নারকেল ধনেপাতার কাবাব বা ধনেপাতা নারকেলের কাবাবটা তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো। আসলে এই রান্নাটা আমার ছোটোবেলার শেখা রান্না। সেখানে আমার ঠাকুমা বিধবা মানুষ ছিলেন, তিনি পেঁয়াজ খেতেন না, তাই এটা কিন্তু তখন আমি পেঁয়াজ ছাড়াই হতে দেখেছি। আমি একটু পেঁয়াজ ভেজে দিই, এতে আমার মনে হয় স্বাদটা যেন আরও ভালো হয়। তোমাদের যেটা বলা হয়নি, এটা মাখার সময় আমার আরও 2 চামচ ওই বেসন লেগেছে, আর সামান্য একটু নুনও দিতে হয়েছে। তোমরা এটা টেস্ট করে নেবে, যখন মাখবে তখন টেস্ট করবে। আর বেসনটা বাইন্ডিংটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, মাখতে গেলেই বুঝতে পারবে যে কোনটায় বাইন্ডিং আসবে। এইভাবে আমি মেখে নিয়ে তারপরে কাবাবগুলো তৈরি করেছি।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নারকেল ধনেপাতার কাবাব বা ধনেপাতা নারকেলের কাবাব, যা খুশি বলতে পারো। এখানে তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি চিনি বাদাম দিয়েছি। তোমরা যদি মনে করো এখানে কাজু বাদাম দেবে, অবশ্যই দিতে পারো। শুধু গুঁড়ো করে নয়, এটা কুচিয়ে কিশমিশের সঙ্গে কাজু বাদাম কুচিয়েও দিতে পারো, খুব ভালো এর স্বাদ হবে তাতে। আর চিনে বাদামের গুঁড়োটা দিয়েছি বেসটা রাখার জন্য। আর এখানে বেসনটা কিন্তু তোমাদের একটু রোস্ট করেই দিতে হবে, তা না হলে বেসনের কাঁচা গন্ধটা এই রয়্যাল ব্যাপারটাকে নষ্ট করে দেবে। আর এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, বারবারই বলছি, পেঁয়াজটা একটু ভেজেই এখানে দিতে হবে। তো যাই হোক, আমি যেভাবে তৈরি করলাম তোমরা দেখলে, খুবই সহজ পদ্ধতি, একদম অন্যরকম একটা স্বাদ হবে। আমি এটা এখানে তেঁতুল আর ধনেপাতার টক মিষ্টি চাটনি দিয়ে এটা পরিবেশন করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যা কিছু দিয়েই খেতে পারো, এমনকি টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারো। তোমরাও তৈরি করো, আমার আশা তোমরা নিশ্চিন্তে এটা তৈরি করতে পারবে এবং খেয়ে বুঝতে পারবে একদম অন্যরকম স্বাদ। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো।